গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি দেখো সকালে উঠে গেছি। এবারে আমি ঠাকুরকে জল দেব। আর আজকে আবার আমি আজকে খুব ব্যস্ত। কালকে ননদ এসেছে, সকালে তো দিদি জামাইবু এসেছিলো, চলে গেল। কালকে ছোটো ননদ এসেছে, ছর্দি। আর আজকে ছর্দির ছেলের বউ সব আসবে, মেয়ে। তো সেই জন্য আজকে খুব ব্যস্ত। চলো তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিই। তোমাদের চা খাওয়া হয়েছে? দেখো ফ্রেন্ডস, একটা কথা দেখবে, লক্ষ্য করবে যে মানুষের জীবনে কিন্তু একই রুটিন, আমাদের একই রুটিন। সকালে উঠো, মুখ ধুও, ফ্রেশ হও, তারপর আবার রান্না করো, কাজ করো, পুজো করো। সে একই রুটিন হয়েই যাচ্ছে, একের পর একই রুটিন হয়ে যাচ্ছে। কেমন বলে আমাদের জীবনটা। আর যারা যারা ডিউটি করে তারা রেডি হয়ে যাবে, টিফিন করবে, আবার ডিউটি যাবে, আবার ডিউটি থেকে আসবে, আবার খাবে, একই রুটিন চলেই যাচ্ছে আমাদের। সকাল থেকে এখন চা খেতে ব্যস্ত, সব জলখাবার খাচ্ছে, তারপরে চা। আমাদের বাড়িতে যে সকাল থেকে কতবার চা হয়। দেখো শ্রাবণীদি আর আমি রান্না করবো এবারে। আমি বেশি কিছু করবো না, হালকা হালকার মধ্যে করবো। আমাকে বলছে দেখো চুল বেঁধে, চুলটা সামনে একটু বেঁধে দিয়ে, সকালে খেপির মতন থাকি। হাই করো। সকাল থেকে হয়ে গেল আলু ভাজা, রুটি, চা, ভাইটিকে খেতে দিল, আমাকে, তিশাকে। আজকে আলু ভাজা রুটি খেলো, রাতে এত খাওয়া হয়েছে, সব খেতে পাচ্ছে না। মিষ্টি, আলু ভাজা, রুটি। আর শ্রাবণীদি জল খাবারে ভাত খায়, কেননা শ্রাবণীদি পোস্ট অফিসে জব করে, এই টাইমে খাই, তো ওই খাবে, এখনই দেবো খেতে। এবারে আমাকে দিয়ে দিয়েছে খেতে। এবার রান্না করবো। দেখো ফ্রেন্ড, আমি এবার রান্না করছি। আজকে আমার ননদরা আসবে, ছর্দি এসেছে, আর এক দিদি আসবে, আর ভাগ্নে আসবে। ওদের সাথে পরিচয় করে দেবো। আর দেখো আমি রান্না করছি, রান্নাতে ব্যস্ত। কে আমাদের ছর্দি ছোলা পটরা রেসিপি তোমাদের কাছে শেয়ার করবে। দেখো কি কি দিচ্ছে বলো। ময়দা, হ্যাঁ, নুন, এটা বেকিং পাউডার না? দেখো বেকিং পাউডার দিচ্ছে, ময়দা, আমাদের 1 কিলো 1.5 কিলোর কাছাকাছি ময়দা মাখা হচ্ছে, যেহেতু অনেক বড় ফ্যামিলি। আর এটা হচ্ছে টক দই। টক দই প্রথমে বেকিং পাউডারটা দিয়ে, আর নুন দিয়েছো নাকি? নুন দিয়েছে, দিলাম, বেকিং পাউডার দিলাম। আচ্ছা, নুন। এবারে দেবো, কি দেবে? চিনি। আচ্ছা, নুন, বেকিং পাউডার, এবার চিনি দেবে। চিনিটা কি একটু গুলে দেবে না এরকম দিয়ে দেবে? এটা ভিজবে তো তখন। আচ্ছা ঠিক। দেখো এবার চিনি দিচ্ছে, আন্দাজ মতো চিনি দেবে। আন্দাজ মতো চিনি দিচ্ছে, একবারে এটা শ্রাবণীদি এটা কতক্ষণ ইয়ে হবে? যত ভিজবে চিনিটা গলবে। তার আমাদের এটা বিকেলে করা হবে, বুঝলে ফ্রেন্ড? এটা বিকেলে আমাদের করা হবে। সকালে তো আমাদের রান্না টান্না এই সাইডে আমরা দুজা করছে, শ্রাবণীদি ছর্দি ছোলা পটরা করছে, আর বিকেল বেলে ছোলা পটরা রেসিপি হচ্ছে। আর দারুণ করে, সন্ধ্যের সময়, বিকেলে করবো, সন্ধ্যে নাগাদ বিকেলে যাই। হ্যাঁ হ্যাঁ। দেখো এবারে দই দিচ্ছে। দেখ, এবারে দইটা দেওয়া হবে। ঠান্ডা জলে মাখবে না, হালকা হালকা একটু গরম জল? না, জল। ও দই ওইটা সব মিক্স করে, এটা খালি দই, একটু জল একটু লাগবে, একটু জল লাগবে, বেশি না। এইটা দিয়ে জলে মাখ। দইটা কত দিলে? এক প্যাকেট কত আছে? 500? হ্যাঁ 500। তোমাকে ময়দাটা হিসাবে তোমাকে দিতে হবে, দইটা দিয়ে মাখবে একটু হালকা, একটু এতে আমাকে জল দিতে, মনে করো জল না লাগবে। তাহলে কি 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 হলো বলো। দেখো এটাতে কি কি দিলে শ্রাবণী বলে দাও। ফুল ময়দা, নুন, চিনি, বেকিং পাউডার, হ্যাঁ, আর দই। আর দেখো এই দইটা ওইটার প্যাকেট দিয়ে একটু জল দিয়ে পরে একটু গুলে দেবে, এটা দিয়ে মেখে ভেজানো হবে সন্ধ্যের সময়, বিকেলের পর সন্ধ্যের সময় এটা আমাদের করবো। ভালো করে একটু মাখতে হবে, ওই দইটাতেই মাখা হয়ে গেল, বুঝলে? দইটাতেই মাখা হয়ে গেল। একটু যদি জল লাগে তো দিতে হবে। আর এই রেসিপিটা যেমন হবে, যখন আমরা ছর্দি যখন করবে তখন তোমাদের রেসিপিটা দেখাবো, ঠিক আছে? এবারে মাখাটা তো তোমরা পুরো দেখে এলে, এবারে তেলে ভাজতে হবে, আর যত ভিজবে তত জিনিসটা নরম হবে। মাখা হয়ে গেল। হ্যাঁ, একটা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে, ভিজে ন্যাকড়া দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। এটা এবার দেখবে ফুলবে। তোমরা এটা বাড়িতে বানাতে পারো, অনেকক্ষণ যত ভিজবে তত জিনিসটা ভালো হবে। এটা বেশি সন্ধ্যেবেলা হবে। হ্যাঁ,
তোমরা ছোলা পটার রেসিপিটা দেখলে, এবার যখন ছোলা ভাজাটা ভাজা হবে তখন সেটা মানে কালকে আজকে রাতে মানে ছোলা পটার সাথে কি মেনু হচ্ছে সেটা কালকে তোমাদের কাছে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটা দেখবে।